রক্তের বদলে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেটা অক্ষুণ্ণ থাকবে। মা কি খাচ্ছে? এখন আমাদের প্রেসিডেন্ট কিছু বলবেন রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে। প্রজাতন্ত্র দিবসের এই সুন্দর সকালে আপনাদেরকে স্বাগত। তো নতুন করে আমার সেরকম কিছু বলারই নেই, কারণ সবাই জানেন আমাদের বীর শহীদদের রক্তদানের বদলে আমরা আমাদের এই দেশকে আজকে স্বাধীন হিসেবে পেয়েছি। আমরা আজকে আমাদের দেশ মানে শুধু স্বাধীন হয়নি, আজকে ভারতবর্ষ একটা বড় বিশাল জায়গায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। আমরা আশা করব আমাদের দেশ আরও উন্নতি করবে এবং তার সাথে সাথে ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি এবং আগামী দিনে আমাদের আরও উন্নতি হোক এবং আমাদের যে শহীদদের রক্তের বদলে আমরা এই স্বাধীনতা পেয়েছি সেটা অক্ষুণ্ণ থাকবে এবং আমরা সেটাকে বজায় রাখবো, এই প্রার্থনা করি এবং তাদের উদ্দেশ্যে অবশ্যই আমার শ্রদ্ধার্ঘ। বন্দে মাতরম। 26শে জানুয়ারি আমাদের মনে করিয়ে দেয় দেশ আমাদের, আর এই সংবিধানও আমাদের। ঠিক আছে, নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার আছে তেমনি কর্তব্যও আছে। আসুন আমরা সৎ ও সচেতন ও দায়িত্বশীল নাগরিক হয়ে একটি সুন্দর ও শক্তিশালী ভারত গড়ে তুলি। আমার বক্তব্য হচ্ছে, স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, স্বাধীনতা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা যে জায়গায় এসে পৌঁছেছি তাতে দেখছি যে আমাদের ভেতরে আভ্যন্তরীণ এবং আমাদের বাইরেও প্রচুর আমাদের বিপক্ষে বা আমাদের শত্রু নানারকমভাবে আমাদেরকে এই স্বাধীনতাটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে বা বাধা সৃষ্টি করছে। আমরা আশা করব তা সত্ত্বেও তার ভেতর থেকে ভারতবর্ষ যেভাবে নিজেদেরকে শক্তিশালী করে উন্নত জায়গায় যাওয়ার চেষ্টা করছে বা চেষ্টা করেছে, সেজন্য আমার যথেষ্ট ভালো লাগছে। আশা করি আমরা সবাই এই দেশকে আরও উন্নত জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট থাকবো। গণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে। কারা রইল কপাট ভেঙে ফেল কর লোপার, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গুড মর্নিং, নতুন সকাল, নতুন দিন, নতুন ভাবে শুরু। রেডিয়েন্ট লাইফ মেমোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে চললো। তো দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে। আজকে এখান থেকে স্টার্ট করছি। আজকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো আজকে সুশান্ত যেহেতু আমাদের ফ্ল্যাটের সৃজন আবাসন 2 এর ও প্রেসিডেন্ট, তো ফ্ল্যাগ হোস্টিং ওই করেছে, ওকেই করতে হবে। তো যার জন্য ও আজকে সকাল 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 8টা ওর কাছে বিশাল সকাল। তো সকাল সকাল উঠে সেভ করে সব কিছু করে ও চলে গেছিলো ছাদে। আমি যেতে পারিনি, কারণ ছেলে ঘুমাচ্ছিল, ওকে একা রেখে তো আমি যেতে পারবো না, কারণ যেহেতু ওর ন্যানি তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, নাহলে আমি চলে যেতাম, ছেলেকে নিয়ে যেতাম। গত বছর গেছিলাম, এবছর হয়ে উঠলো না। তো যাই হোক, সুশান্ত গিয়ে ছাদে গিয়ে ফ্ল্যাগ হোয়েস্টিং করেছে, সমস্ত কিছু করেছে। ওর ছোট ছোট কিছু ক্লিপ ও নিয়েছে, আমি নিতে পারিনি। তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন শুরু করেছি রান্না বান্না। আজকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে, ডাল হবে, আর ভাবছি একটু পালং শাক করবো। আর চিকেন তো কড়াই আছে, রয়ে গেছে, ওটা হয়ে যাবে। তো চলো শুরু করি। আর সাক্ষ্য কি করছে সেটাও আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। রান্না আমার প্রায় শেষের দিকে। এদিকে ভাত হয়ে গেছে, দেখো গরম গরম ভাত হয়ে গেছে, এটাতেও ভাত আছে। আর এখানে আমি করেছি ডাল, এই যে মসুর ডাল করেছি। আর এটাতে ছেলের জন্য অল্প একটু ডাল তুলে রেখেছি লঙ্কা ছাড়া। আর এদিকে হচ্ছে তোমার চিকেন। আর এখানে আমার হচ্ছে পালং শাক রান্না হচ্ছে।
পালং শাক আমার আলু দিয়ে আমি রান্না করছি। আমি এটাই ভালোবাসি বলে আমি এটা করছি। তোমরা কে কিরকম ভাবে পালং শাক রান্না করো আমাকে একটু বলো। আমি তো এরকম ভাবে করি। আর মুসুর ডাল সাধারণত আমি 5 ফোড়ন কখনো দিই, শুকনো লঙ্কা তো ফোড়ন দিই, কখনো কালো জিরে দিয়ে করি, টমেটো দিই, পেঁয়াজ দিয়ে করি। আবার খুব রেয়ার আমি রাঁধুনি ফোড়ন দিই। রাঁধুনি ফোড়ন দিয়ে আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো তোমরা কখনো 5 ফোড়ন টমেটো পেঁয়াজ দিয়ে একটু রান্না করে দেখো, মুসুরটা খুব ভালো লাগে, টেস্ট লাগে। তো এই হচ্ছে মেনু আমার। তো চলো রান্না কমপ্লিট করি, তারপর রান্নাঘরটা পুরো ক্লিন করব। এখনও আমার মাসি আসেনি কাজ করতে, আসুক কাজ করতে, হয়ে যাক, তারপর চান টান পুজো করবো। আর 26শে জানুয়ারি আজকে এটাই সিম্পল মেনু। তোমাদের ঘরে কার কি ঘরে কি মেনু হয়েছে আমাকে একটু জানিবেন কমেন্টে। চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 7টা। সবে চা নিয়ে বসেছি, চোখ মুখ ফুলে গেছে, খুব ঘুমিয়েছি দুপুরবেলা। সবে ঘুম থেকে উঠেছি, ছেলেও ঘুমিয়েছে, মাও ঘুমিয়েছে। মা চা নিয়ে বসেছে, সেটাই বলছে। মা কি খাচ্ছে? মা কি খাচ্ছে? মা বউ খাচ্ছে। যাই হোক, চা নিয়ে বসেছি। আর ওই যে তুমি চা খাবে? আচ্ছা, ও চা খাবে। তো আজকে 26শে জানুয়ারি, তো কে কি করলে? অনেক জায়গায় পিকনিক হচ্ছে, আমাদের এখানে কোনো পিকনিক নেই। অনেকে ঘুরতে আছে, কিন্তু আমার অ্যাজ ইট ইজ কিচ্ছু নেই। ঘরে বসে ল্যাট হয়েই আমার মানে আজকে দিনটা কাটলো। সঙ্গে ছেলের বদমাইশি, ছেলেকে দেখা, সবকিছু ওইভাবেই দিনটা কেটে গেছে আমার, রান্না বান্না করে। তো কে কি রকম রান্না বান্না করেছো আজকে স্পেশাল দিনে? কোথায় ঘুরতে গেছো প্লিজ কমেন্টে জানিও। চলো চা খেয়ে নি, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। গুড মর্নিং, নতুন সকাল, নতুন দিন, নতুন ভাবে শুরু, রেডিয়েন্ট লাইফ মেমোরিজে ওয়েলকাম। কালকে ভিডিওটা রাত্রেবেলা এন্ড করতে পারিনি, বাড়িতে অনেক লোকজন এসে গেছিলো। তো তাই জন্য কালকে রাত্রের মানে 26শে জানুয়ারির ভিডিও আমি এন্ড করে উঠতে পারিনি। হ্যাঁ, তো সেটা আজকে সকালে এন্ড করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ইউটিউবে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রেখো, যখনই কোনো আমি ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যায়। আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমি আগামী দিনে নতুন নতুন ভিডিও আনতে সাহসও পাবো, আনন্দ পাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিও, বলো ভালোবাসা দিও।